গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 5:30। দোয়েল আর কপিল এখন বেরিয়ে পড়ছে, ওরা যাচ্ছে ড্রাইভিং ক্লাসে। তো সকাল সকাল ড্রাইভিং ক্লাস, তাই বলে ওরা তো উঠে পড়েছে আর ওদের সাথে আমরাও উঠে পড়েছি। আমি, মা আর বাবা তিনজনই আপাতত এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, ওদেরকে দেখছি ওরা এখন বেরিয়ে পড়ছে। তো ওরা এখন বেরিয়ে পড়েছে আর এখন আমরা গিয়ে আবার একটু শুয়ে পড়ছি। তো একটু পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। দোয়েল ওরা ক্লাস থেকে চলে এসছে অনেক আগে আর আমরাও ঘুম থেকে উঠে পড়েছি। মা আজকে সকালবেলা এখানে কর্মপুরুষ ঠাকুরের একটু প্রসাদ নিয়ে এসেছিল। শিলচর বাড়িতে কর্মপুরুষের পুজো হয়, তো দাদামা প্রত্যেক বছরই করেন, উনি আমার জন্য অল্প একটু এই প্রসাদ পাঠিয়েছেন। আর ঘরে এত এত ফল, তো তাই বলে এখন মা একটু আম, কলা সব কিছু দিয়ে এই প্রসাদটা মেখে দিয়েছে। এবারে এখন আমি প্রসাদ খেয়ে নিয়েছি আর এদিকে মা এখন রান্না বাড়া শুরু করে দিয়েছে। তো এখানে মা এখন ডাল বানাচ্ছে আর ওই পাশটার মধ্যে আরো অনেকটা কিছু রান্না হয়ে গেছে। কি কি হয়েছে সবই দেখাচ্ছি। আজকে ফুলকপি দিয়ে তরকারি হবে আর কি কি রয়েছে তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে মা চিকেন রান্না করেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সব রান্নাবাড়া মায়ের হয়েই গেছে বলতে পারি। আর আজকে আমাদের বাড়িতে কজন গেস্ট আসছেন শিলচর থেকে, কারা কারা আসছেন ব্লগটা দেখতে থাকুন, এমনিই জানতে পারবেন। এখানে ভাজা হবে, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তো এখানে কেটে রেখে দেওয়া হয়েছে। আর দোয়েল তো এখানে ফোনে আপাতত খুবই ব্যস্ত। তো এবার এখন বলে দিচ্ছি, এই যে এখানে পূজা আর আন্টি বিট্টু ওরা চলে এসছে। পূজা ওরা শিলচর থেকে এসছে, ওরা এবার চলে এসছে। আর এত দিন পর সবাইকে দেখে এত ভালো লাগছে। ফাইনালি ওরা এবার চলে এলো। আর এত দিন ধরে আসা হবে কি না হবে কি না তাই বলে চলছিল, তো আজকে চলে এলো আর বেশ মজা লাগছে। সবাই মিলে গল্প গুজব এবার শুরু হয়েছে অনেক দিন পর। অনেক সময় গল্প হলো, এবার এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আমরা আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, কারণ পূজা ওরা এসছে দেরাদুন, এবার ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবো আমরা। তো তাই বলে এখন তাড়াতাড়ি করে লাঞ্চ হয়ে যাচ্ছে। ওরা তো খেতে বসে পড়েছে আর আমরা এখনো বসিনি, আর ওদের হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। এখানে ফুলকপি তরকারি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, চিকেন তো আগেই দেখিয়েছিলাম, রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো এবারে এখন ওরা খেয়ে নিচ্ছে আর তারপর আমরাও খেয়ে নিচ্ছি। খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, কপিলের এখনো খাওয়া হয়নি। কপিল, মা আর দোয়েল ওরা পরে আমাদেরকে জয়েন করবে। এখন শুধু আমি আর বাবা ওদের সাথে বেরোচ্ছি একটু ঘুরতে। দেরাদুনে লোকাল যা যা দেখার আছে সেই জায়গাগুলোতেই আমরা যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি সেগুলো সবই দেখতে পারবেন। আর হ্যাঁ, খুব একটা সময় নেই, কারণ তখন বেজে গেছিল বিকেল প্রায় 3টে, আর এত লেটে বেরিয়ে মানে সব জায়গাগুলো ঘোরা সম্ভব হবে না। তাই বলে আমরা 2-3টে জায়গায় যাব, একটু জাস্ট ঘুরে আসব। তো এবারে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম আর ক্যাবও একদম টাইমে চলে এসছে। এবার এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার এখন আমরা বেরিয়ে সোজা চলে এলাম এখানে এফআরআইতে। যখন বাড়ি থেকে বেরোলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু এখন এফআরআই এর কাছে এসে দেখছি ভীষণভাবে বৃষ্টি পড়ছে। কি যে দেরাদুনের ওয়েদার না, কখনো বৃষ্টি আবার কখনো রোদ। এবার বৃষ্টিটা আবার এখানটায় অল্প একটু কম লাগছে, দেখা যাক কতটুকু ঘোরা যায় কি না, বুঝতে পারছি না, কারণ বৃষ্টি কিছুই বলা যায় না, হঠাৎ করে আবার চলেও আসতে পারে। কি সুন্দর লাগছে দেখতে, বৃষ্টিও পড়ছে আর ওয়েদারটা ভীষণ আরামের হয়ে গেছিল বৃষ্টি পড়ায়। যাই হোক, এবারে এখন ভেতরে যাওয়া যাক। আর এই এফআরআইটা এত সুন্দর,
মানে দেখলে যেন কখনো মনে হয় যেন কোনো বিদেশে চলে এসেছি, এত সুন্দর বিল্ডিংটা। তো এখানে আমরা চলে এসেছি, আর আমি আর পূজা তো শুধু ফটোশ্যুটই করছিলাম। আমি পূজার প্রচুর ফটো তুলে দিচ্ছিলাম, তাই বলে আমরা অনেক পেছনে পড়ে গেছি। আর বাবা ওরা আন্টি ওরা অনেকটা এগিয়ে গেছে, ওরা অনেক জায়গা ঘুরছে। যাই হোক, এবার অনেকটাই মজা লেগেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো হঠাৎ করে আবার রোদও উঠে পড়েছে। এখানে আসার পর একদমই বৃষ্টি হয়নি, তো ভালোই হলো। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি সহস্রধারায়। আরও আছে অনেকটা জায়গা ঘোরার, গুচ্চপানি আছে, তো ওই জায়গাটায় আর এখন আমরা যাচ্ছি না, কারণ সময় কভার করতে পারবো না, কারণ এক একটা জায়গা এত দূর, তো সেটা এত কম সময়ের মধ্যে কভার করা যাবে না। তাই বলে এখন ভাবছি আমরা সহস্রধারা চলে যাই। তো সহস্রধারা এখন আমরা যাচ্ছি। আর এই সহস্রধারা যাওয়ার রাস্তাটা এত মজা লাগে, চারিদিকে পাহাড়, ভীষণ মজার রাস্তাটা। তো এখন আমরা এসে সহস্রধারা পৌঁছে গেছি। আর সহস্রধারায় এই জায়গাটায় রোপওয়ে চড়ে লোকেরা উপরে যায়, ওখানে অনেক কিছু আছে, রেস্টুরেন্ট আছে, তাছাড়া সুন্দর করে একটু পার্কের মতো বানিয়ে রেখেছে। তবে আমরা আর ওখানে যাচ্ছি না, কোনো দিনও যাইনি আজ অবধি। এত সহস্রধারা ঘুরতে এসছি, কিন্তু এই ওপরে রোপওয়ে চড়ে একবারও যাইনি। তো এবার আজকেও যাচ্ছি না। তো এখানে এখন আমরা চলে এলাম সহস্রধারার মেইন জায়গায়। আর এখানটার মধ্যে প্রচুর দোকানপাট আছে, প্রচুর কিছু কাঠের জিনিস পাওয়া যায়, তাছাড়া বাচ্চাদের খেলনা আছে, আরও প্রচুর জিনিস আছে। যেহেতু ট্যুরিস্ট স্পট, তো প্রচুর ধরনের জিনিস এখানটার মধ্যে দোকানে আছে। তো ব্যাস এবার এখন চলে এসেছি। আর এত মজা লাগছে এখানটার মধ্যে এসে। এখন বৃষ্টিও নেই, গরমও নেই, আর অল্প হালকা রোদও আছে, তো রোদও দেখা যাচ্ছে, ভীষণ মজা লাগছে। তো এখানে এসে আন্টি বসে পড়েছে চেয়ারে, বাবাও ওখানটায় রয়েছে, আর আমি, পূজা আর বিট্টু, আমরা তিনজন এবার একটু নিচে নেমে এলাম। যে জায়গাটা মেইন, যে কারণে সহস্রধারা এত ফেমাস, এই সালফারের জল। তো এই জলটাই একটু নিতে চলে এলো। তো পূজা এখান থেকে একটু জলটা নিয়ে নিয়েছে, একটু জাস্ট ওর হাতে লাগিয়ে দিচ্ছে, গালে লাগিয়ে দিয়েছে। এখানে বলে যে এই সালফারের জলটা যদি লাগানো যায় শরীরে, বা অনেকে আবার জলটা খেয়েও নেয়, স্কিন ডিজিজের জন্য খুবই ভালো। কখনো নাকি স্কিন ডিজিজ হয় না, বা স্কিন ডিজিজ থাকলেও তা সেরে যায়। তো সেই বলে লোকেরা প্রচুর লোকেরা ওখানে স্নান করছে। আর আমরা তো স্নান করছি না, আমরা জাস্ট এসছি একটু ঘুরতে। এখান থেকে এখন ঘোরাফেরা হয়ে গেছে। আর দেখি এবারে গরম লেগে গেছে, তো গরমের মধ্যে বাবা ওরা চা অর্ডার করেছে, আর আমি আর পূজা চা অর্ডার করিনি, তাই বলে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো এবার এখন আমরা এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, আর সাথে হয়ে এই সুন্দর ভিউটা এনজয় করি। বাবা ওদের চাটা অনেকটা লেটে এলো, তো ওরা বসে চা খাচ্ছে, আর আমি আর পূজা এবার একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করে ওই পাশটায় যাচ্ছি, কারণ ওই দিকটায় আমি খুব একটা যাইনি। একবার গেছিলাম, তো খুব একটা দূর আমি যাইনি, কাছে থেকে গিয়ে ঘুরে চলে এসেছিলাম। তো আজকে বলছে পূজা চলো না একবার গিয়ে দেখে আসি ওই পাশটায় কি আছে। তাই বলে আমি আর পূজা ওই দিকে যাচ্ছি। আর এই যে বাবা ওরা ওই দূরে বসে রয়েছে, ওরা বসে চা খাচ্ছে, সাথে ওই গল্পগুজব চলছে। আর এখানটার মধ্যে দেখতে পাচ্ছি একটা কোনো মন্দির আছে, মন্দিরে আর এখন যাচ্ছি না আমরা, জাস্ট এমনি একবার একটু হেঁটে দেখে নিচ্ছি যে কোথায় কি আছে। এই জায়গাটার মধ্যে এখানে পাহাড়ের গা ঘেঁষে জল পড়ছে, এত মজা লাগছে, লোকেরা ওখানটার মধ্যেও স্নান করছে। তো ভীষণ ঠান্ডা জল ছিল, ইচ্ছে হচ্ছিল আমরাও যেন একটু হাত পাটা জলে ভেজাই। তবে এখন তো আর ভেজালে হবে না, কারণ ড্রেসও ভিজে যাবে। তো ওখান থেকে ওরাও আমাদেরকে বলছে এখন চলে আয়, আর না অনেকটা লেট হয়ে পড়েছে, সন্ধে হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো তাই বলে আমরা ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি। অনেকটা ভালোই লাগলো, মজা লেগেছে। আর এখন আমরা চলে এসেছি এখানে প্যাসিফিক মল। তো
আমরা এখানে প্যাসিফিক মল চলে এসেছি আর এবার মা, দোয়েল আর কপিল ওরা তিনজনে এসে আমাদেরকে মলে জয়েন করবে। ওরা আর বাকি জায়গাগুলো ঘুরেনি, কারণ সেগুলো জায়গা তো প্রত্যেক বছর আসলেই ওরা ঘোরা হয়, তাই বলে ওরা সেগুলো স্কিপ করে আর এখন সোজা চলে আসছে প্যাসিফিক মলে। সবাই মিলে একটু মল ঘুরবো, খাওয়া দাওয়া করবো, ব্যাস এটাই তো মজা। তো এখানে আমরা এখন চলে এসেছি। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, অনেকে আছেন আমার ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, এত ভালো লাগে কমেন্টগুলো পড়লে, ভীষণ ভালো লাগে। এভাবেই কমেন্ট করে জানাবেন আর এভাবেই সবসময় সাপোর্ট করে যাবেন। আর এখন থেকে আমার ভিডিওতে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের থেকে বেস্ট কমেন্ট যেটা থাকবে সেটাকে আমি আমার কমেন্ট বক্সের মধ্যে পিন করে দেব, আর সাথে হয় নেক্সট কোনো ব্লগে ফিচারও করব। তো এভাবেই মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকবেন, সাথে হয় লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। তো এখন আমরা প্যাসিফিক মল চলে এসেছি, মা, দোয়েল আর কপিল ওরা তিনজনও চলে এসছে। এখানে এসে আমরা এখন ম্যাক্সে এসেছি, প্রচুর সেল চলছে, মানে ভীষণ ভাবে সেল চলছে। ফ্ল্যাট 299, ফ্ল্যাট 399। দোয়েলের এখানে একটা জুতো পছন্দ হলো, কিন্তু সেটা ওর ঠিক কমফোর্টেবল লাগছিল না, তার মধ্যে মনে হচ্ছিল যেন একটু ছোট সাইজটা, তো তাই বলে আর স্যান্ডেলটা ওর নেওয়া হয়নি। ওখান থেকে অনেকটা সময় পর এবার এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা যখন এসছি আর এসে সোজা ম্যাক্সে ঢুকেছি আর এতটা সময় হয়ে গেছে, আমরা এখনো ম্যাক্সেই রয়েছি। আর এদিকে কপিল আর বিট্টু ওরা তো ছেলেরা মানে কি বলবো ভীষণভাবে বোর হয়ে যায়। আমরা তো শুধু দেখতেই আছি, এটা ওটা আমাদের চলতেই থাকে। এবার অনেক সময় পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এখন ভাবলাম কেননা এসছি যখন অল্প একটু কিছু খাওয়া দাওয়া করে যাই। তো এখন আমরা চলে এসেছি ওপরে ফুড কোর্টে, এখানে এসে বসে পড়েছি। একসাথে তো টেবিল হয়নি, আমরা অনেকজন ছিলাম, তো তাই বলে আমরা এই টেবিলে বসেছি আর দোয়েলরা বসেছে পেছনে আরেকটা টেবিলে। তো এখানে দোয়েল, মা, বাবা ওরা অর্ডার করে দিয়েছিল একটাই ছোলে বাটোরে, কারণ এত বড় বড় বাটোরে থাকে তো তিনজন মিলে আরামসে খেয়ে নেওয়া যাবে। তো এখানে ওরা অর্ডার করেছে ছোলে বাটোরে আর এই টেবিলে অর্ডার করা হয়েছিল দোসা। তো এখানে ওদের দোসায় চলে এসছে আর কপিল নিয়ে এসছে চা। তো এখানে চা এসছে, এবার চা থেকেও আবার হাফ করে শেয়ার করে আমরা অনেকজন মিলে খেয়ে নেওয়া হয়েছে। তো চাও চলে এসছে, দোসা, ছোলে বাটোরে। আজকে বিকেলে বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। আর বিকেল কি তখন বেজে গেছে প্রায় 8:30। তো এবার সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমার দোসা এত লেটে এলো যে কি বলবো, ওদের খাওয়াই শেষ হয়ে যাচ্ছে। এবার এখন আমি ফটাফট আগে আমার দোসাটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বাড়ি তো ফিরে যাব, তো তার আগে এখানে আমরা চলে এলাম একটা হোম সেন্টারে। আর এত সুন্দর সুন্দর এখানের জিনিসগুলো থাকে যে কি বলবো, পুরো মনে হয় এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই এরকমই ইচ্ছে হয়। তো কিছু আজকে নিতে আসেনি, আজকে শুধু দেখতে এসছি, মা ওরা মেনলি দেখতে এসছে। তারপর ওখান থেকে আমরা কিছু না কিনে আজকে এখন বেরিয়ে পড়েছি। আর আমরা তো ক্যাবে এসেছিলাম, তো তাই বলে আমাদের ক্যাব আছে এখানে, আমরা ক্যাবে এখন উঠে পড়ছি, আমরা এখন চলে যাচ্ছি। আর কপিল, বাবা ওরা, মা, দোয়েল ওরা আসছে পরে একটা উবের বুক করে। তো আমরা এখন চলে এসেছি গেস্ট হাউসে, পূজা ওরা যেখানে স্টে করছে। আর ওখান থেকে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে চলে যাব বাড়িতে, আর ডিনার সবাই একসাথে মিলে করব। তো আজকের এই ব্লগটাকে আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।